বাড়িতে লক্ষ্মী পুজো হবে বলে তোমাদের দাদা আর আমি মিলে চলে গেলাম বাজারে। আর বাজারে আমাদের এমনিতেই যেতে হতো। আর এই বাড়িতে লক্ষ্মী পুজো মাঘী পূর্ণিমাতে হয়। তোমাদের কার কার বাড়িতে এই সময় লক্ষ্মী পুজো হয় কমেন্টে জানিও তো। আর আমার বাপের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোটা হয়। তারপর দুজনা মিলে বাজারে আসার পর সবার ফার্স্ট আমরা এখানে বস্ত্র দেখছিলাম, আর আমি বলছিলাম যে লাল কালারেরই ঘাগরা নেব। এখানে শাড়িও পাওয়া যাচ্ছিল, তার সাথে সাথে ঘাগরাও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি ভাবলাম যে ঘাগরা পরলে বেশি ভালো লাগবে, তার জন্য আমি এখানে ঘাগরা দেখছিলাম। কিন্তু আমি তো নেব লাল কালারে, তার জন্য বেছে বেছে আমি লাল কালার খুঁজছিলাম যে কোথায় লাল কালার রয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে পিতলের লক্ষ্মী মা, তার জন্য তো নতুন মাটির ঠাকুর নেওয়া হবে না, ওই পিতলের ঠাকুরে নতুন বস্ত্র পরানো হবে। তার জন্য এখানে দুটো লাল কালারে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা নেব, বুঝতে পারছিলাম না। তোমাদের দাদাকেও জিজ্ঞাসা করছিলাম, তোমাদের দাদাও বলছিল যে দুটোই ভালো লাগছে। তারপরে অনেকগুলো দেখলে যা হয় আর কি, কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। তারপর তোমাদের দাদাকেও জিজ্ঞাসা করলাম, তোমাদের দাদা বলছে দুটোই ভালো লাগছে। তারপর যে এই যে আসনগুলো দেখতে পাচ্ছ, এই আসনগুলো অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কোন কালারটা নেব। যেহেতু লক্ষ্মীমার লাল কালারের ফেভারিট, তার জন্য ভাবলাম যে ঘাগরাগুলো লাল কালারের নেব, আসনটাও যদি লাল কালারের নিই তাহলে তো ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে, আসনটা আর বোঝাই যাবে না। তার জন্য ভাবলাম যে লাইট কালারের নেব। তারপর চলে আসলাম আমরা আইসক্রিমের দোকানের, এখান থেকে আমি আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম। তো আমি আমার জন্য কর্নেটো আইসক্রিম নিলাম, আর তোমাদের দাদা বললো যে চকোবার নেব, তার জন্য তোমাদের দাদার জন্য এটা নিয়ে নিয়েছি। আইসক্রিম খাওয়ার কথা আসলে আমি কর্নেটো আইসক্রিমটাই খাই। তোমাদের কোনটা ফেভারিট সেটা কমেন্টে জানিও কিন্তু। তারপর নেক্সট আরেকটা দোকানে এসে আমরা এই ঘাগরাটা নিয়ে নিই, লাল আর সবুজ কালারের। ঘাগরার সাথে সাথে আমরা মালা আর আসনও নিয়ে নিয়েছিলাম। আর লক্ষ্মী পুজো করতে গেলে তো ফল, বাতাসা, মুড়ি অনেক কিছুই লাগে, সেগুলো আমাদের পাড়ার বাজার থেকে নিয়ে নেওয়া হয়েছিল। আর এদিকে তোমাদের দাদা বলছিল যে কেক নিয়ে নিতে, তো এখানে যে কটা ফ্লেভারের ছিল উইনকেসে সেই কটা ফ্লেভারে নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছিলাম লাড্ডু। আর আমি যে প্রোটিন পাউডারটা খাই সেটা ফুরিয়ে গিয়েছিল, তার জন্য ওষুধের দোকান থেকে এটা নিয়ে নিলাম। আর তারপর চলে এসেছিলাম বাড়িতে, আর আমার শাশুড়ি মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর ছোটো ভাইপো দেখছিল যে কি ওষুধ এনেছি না এনেছি। আর বাজার থেকে যেটা আমি কিনে এনেছিলাম মানে ঠাকুরের বস্ত্র, তারপরে মালা, আসন, এইগুলো আমি দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে না হয়েছে। তো মা বলছিল যে খুব সুন্দর হয়েছে, আর তার সাথে সাথে ছোটো ভাইপো দেখছিল যে কি কি এনেছি না এনেছি। আর তার পরের দিন সকাল সকাল স্নান করে আমরা সবাই ঠাকুর ঘরে চলে এসেছিলাম। সেই সকাল থেকেই গোছান গাছানো শুরু হয়ে গেছে, ফল বানানো থেকে শুরু করে আলপনা দেওয়া। আর মা লক্ষ্মী মাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর এদিকে বড়দি পুজোতে বসে পড়েছে, আর এদিকে তোমাদের দাদা লুচি বেলছিল। যেহেতু আমি এরকম ভাবে বসে লুচি বেলতে পারবো না, তার জন্য তোমাদের দাদা বলছিল যে তোমার কাজগুলো সব আমি করে দিচ্ছি, তার জন্য তোমাদের দাদাই লুচি বেলছিল। আর তোমাদের দাদা বেশি লুচি বেলিনি, কারণ বেশি লুচি বেলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তোমাদের দাদা করতে গেলে, তার জন্য পরে মাই করে নিয়েছিল। আর এদিকে তারপর আমরা সবাই মিলে পুজোতে বসে পড়েছিলাম, আর ছোটো ভাইপোর হাতে চকলেট দিয়েছিল। তো আমি বললাম যে আমাকে একটু দাও, তো বললো না দেবো না, এটা আমাকে দিয়েছে তাই বলছিল। আর এদিকে তোমাদের দাদাও কিন্তু সকাল থেকে না খেয়ে স্নান টান করে কপালে চন্দনের ফোঁটা নিয়ে বসে পড়েছে পুজোতে। আর এদিকে বড়দি আজকে পাঁচালি পড়বে, বড়দি পুজোটা দেবে, আর আমরাও সবাই মিলেই দেবো পুজোটা। তারপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম চন্দনের ফোঁটা নিয়ে পুজোতে। এদিকে বড়দি পাঁচালি পড়ছিল আর আমরা সবাই শুনছিলাম। আর এখানে কি কি ভোগ দেওয়া হয়েছিল সেটাই দেখাচ্ছিলাম। এখানে ফল বানানো হয়েছিল, তার সাথে লুচি, সুজি, মুড়ি, বাতাসা, খই, আরও মিষ্টি, এগুলো ছিল। আর এদিকে দেখো আমাদের ছোটো ভাইপো পুজোর মধ্যে খাচ্ছিল লেস। তারপর আমরা এদিকে হাতের মধ্যে বেলপাতা, দুব্ব, ফুল, এগুলো সব নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বড়দি পাঁচালি পড়ছিল, আর সেটাই আমরা মনোযোগ দিয়ে সবাই মিলে শুনছিলাম। আর তার কিছুক্ষণ পর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে প্রসাদ দিয়ে দিচ্ছিল বড়দি, মানে ভাগ ভাগ করছিল। আর তার সাথে সাথে দুধ, কলা, মুড়ি যেটা দিয়ে মাখে না সব কিছু দিয়ে, সেটাকে কি বলে সঠিক আমি জানি না, ভুল বলে দেবো, তার জন্য আর বলছি না। তো সেটা এখানে মাখছিল, আর তার সাথে সাথে প্রসাদও প্লেটে প্লেটে ভাগ করে দিচ্ছিল। তারপর এখানে মা চরণামৃত দিয়ে দিল তোমাদের দাদার হাতে, যেটা উপোস ভাঙতে হয় বলে, তো সেটা খেয়ে নিল। তারপর হচ্ছে এখানে আমার প্রসাদ দিয়ে দিল, তো সেটাই আমি এখন খাবো। তারপর এদিকে যে মাসিরা এসেছিল সেই মাসিদেরকেও প্রসাদ দিয়ে আসলো তোমাদের দাদা। তারপর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তার জন্য প্রসাদ খেতে তো এমনিতেও ভালো লাগে, খুবই ভালো লাগে, তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম। তোমাদের দাদা বলছিল যে ভাত কখন খাবে, তো আমি বলছিলাম যে
প্রসাদগুলো আগে খেয়ে নিই, তারপরে আমরা ভাত খাবো। তারপর রেস্ট নেওয়ার পর আমরা সন্ধ্যাতে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ পাশের বাড়ি কাকিদের বাড়িতে ছিল কালী পুজো, তার জন্য ওখানেই যাব, তার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আর বাড়ির সবাই চলে গিয়েছিল, তার জন্য তোমাদের দাদাকেও আমি বলেছিলাম তুমি একবার ঘুরে আসো, ততক্ষণ আমি রেডি হচ্ছে। তো তোমাদের দাদা আবার আমাকে নিতে এসেছে, তারপর আমরা সবাই মিলে চলে গেলাম। আর এখানে আমি নিচেই বসেছিলাম, পুজোটা মেন হচ্ছিল ওপর তলায়, আমি নিচের তলায় মানে নিচেই বসেছিলাম, ওপরে আর যাইনি, যেহেতু এই সময় বলে যে কালী পুজো দেখতে নেই, তার জন্য আর ওপরে যাইনি। নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো এখানে আমি বসে পড়েছিলাম। আর আমার পুজোতে যে বাসন্তী পোলাও আলুর দম দেয় সেটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে ছোট ভাইপো বড় ভাইপো দুজনাই খেতে বসে পড়েছিল, মানে দিদিরা ওদেরকে নিয়ে খাইয়ে দিচ্ছিল সবার ফার্স্ট, তারপর দিদিরা খাবে তার জন্য। আর এখানে চলে আসলো গরম গরম বাসন্তী পোলাও, আর তার সাথে সাথে একটু পরেই দিয়ে দেবে আলুর দম। আর এটা তো পুজোর বাসন্তী পোলাও খেতে আমার খুবই ভালো লাগে, যেটা পুজোতে দেয়। বাড়িতে যেটা রান্না হয় সেটাও ভালো লাগে, বাট পুজোতে যেটা দেওয়া হয় সেটা আমার বেশি ভালো লাগে। আর আমাদের খাওয়া দাওয়ার পর দাদারা খেতে বসবে, তার জন্য আমি, তোমাদের দাদা আর ওইদিকে মা বসে পড়েছিলাম। আর বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো, আর এদিকে মেজদা পাঁপড় দিয়ে গেল, আর তার আগে চাটনি দিয়ে গিয়েছে। আর রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল, সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে বড় ভাইপোও চলে এসেছিল, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এসে কি একটা বলছিল আমি ভুলে গেছি, তারপর দিয়ে গেল রসগোল্লা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও। টাটা।